বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়িয়ে আছি একটি সবজি ক্ষেতে। এই সবজি ক্ষেতটা একজন শিক্ষিত তরুণের। সে এমএ পাশ করার পর চাকরি, এই একটা একটা ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি করে, কিন্তু করার পরেও সে অবসর সময় যেটুকু পায় তার যে এই যে কৃষি জমি, স্বল্প কৃষি জমিতে সে সবজি চাষ করে এবং অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে করে তার এই সবজিটা চাষ করে। একে তার একটা সুবিধা হচ্ছে যে তার 1 মাস সবজিটা কিনতে হয় না, এটাই হচ্ছে তাদের সফলতা। আমি এই কারণে ওই শিক্ষিত যুবকের কথাটা বললাম যে তিনি কিন্তু বাংলাদেশ সরকারের মানে প্রধানমন্ত্রী বলেছিলেন যে একটি ভূখণ্ড একটি জায়গা কিন্তু বা সে কিন্তু পরিত্যক্ত রাখা যাবে না, প্রত্যেকটা জায়গাটা সবজি ক্ষেত করতে হবে। আমাদের অনেকের কিন্তু প্রচুর জায়গা জমি আছে বিভিন্ন গ্রামের বাড়িতে, কিন্তু আমরা কিন্তু সেখানে সবজি চাষ করি না। আমরা চাইলে সেখানে সবজি চাষ করতে পারি, করে আমাদের প্রাত্যহিক যে দৈনন্দিন যে সবজির চাহিদাটা আমরা মেটাতে পারবো এবং এতে করে আমরা ব্যক্তিগতভাবে আমাদেরকে পুষ্টিকর খাদ্যটা আমরা গ্রহণ করতে পারবো। আমি এই কারণে এটা বললাম যে এর থেকে আমাদের কিছু অনেক কিছু শেখার আছে। যাদের কৃষি জমি আছে তাদের উচিত যে সবজিটা চাষ করা। এটা কিন্তু নিজের জমিতে যদি কেউ যদি সবজি চাষ করে তাহলে সেটা কিন্তু লজ্জাজনক নয়, সেটা কিন্তু সেটার মধ্যে তার ব্যক্তিত্ব ফুটে হবে উঠে এবং সে কর্মদীপ্ত তরুণ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়। আমরা মনে করি যে আমি লেখাপড়া করলাম, মাস্টার ডিগ্রি পাশ করলাম, সমাজে আমাকে সবাই চিনে, আমি সবজি খেতে যদি ক্ষেত করি তাহলে আমাকে মানুষ চিচি দিবে। এই ধরনের চিন্তা চেতনা বাদ দিবেন। মনে রাখবেন, আপনার বাড়িতে যদি কোনো খাদ্য সংকট দেখা দেয় তাহলে কিন্তু যারা সমালোচনা করবে ওরা কিন্তু এই সবজি টবজি এসে তার বাগানের সবজি কেটে আপনার বাসস্থানে নিয়ে দেবে না। কাজে এই চিন্তাটা মনে রেখে আমাদের উচিত এই যে যতটুকু জায়গা খালি আছে ততটুকু জায়গা অশিক্ষিত তরুণের মতো আমাদের সবজি চাষটা করতে হবে। এই প্রত্যাশা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।